ধুর, এই টপিকের উপর কেউ ভিডিও করে? এগুলো নিয়ে কখনো কথা বলতে আছে? এই যে এই একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে, হ্যাঁ, ভিউ কামানোর জন্য এই সমস্ত নিয়ে ভিডিও করছে। চুপ, এগুলো নিয়ে কোনোদিন প্রকাশ্যে কথা বলতে নেই। এগুলো নিয়ে কথা বললে এগুলোকে নোংরামি বলে। কমেন্টে আমাকে হয়তো অনেকে ইতিমধ্যেই ভিডিওটা চলার সময় অনেক গালাগালি দিতে পারেন, অনেকে বলতে পারেন যে ভিডিওটা কোনো ভিউজ কামানোর জন্য, কোনো তথাকথিত ভাইরাল হওয়ার জন্য করা হয়েছে, বাট একদমই না। এতদিন ধরে এই চ্যানেলে ভিডিও করার পর আমি যে কথাগুলো উপলব্ধি করেছি, সেই কথাগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এমন একটা বিষয় নিয়ে, যেই বিষয়টা নিয়ে হয়তো কথা বলা সামনাসামনি খুব জরুরি ছিল, কিন্তু কেউ কখনো এই বিষয় নিয়ে কথা বলেননি। তাই আমি আজকে কথা বলবো একদম সরাসরি, র আনকাট। আমি ইভান রয়েছি আপনাদের সঙ্গে। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন এবং সকলকে ভালো রেখেছেন। এতদিন ধরে আপনারা এই চ্যানেলটাকে অনেক সাপোর্ট করেছেন, অনেক মানুষ ভালোবেসেছেন, অনেক মানুষ আমাকে রোজ ফোন করেন, তাদের অনেক প্রবলেম শেয়ার করেন, বিভিন্ন প্রবলেমে তারা পড়েছেন। আমি চেষ্টা করি সেগুলো সলিউশন তাদেরকে খুঁজে দেওয়ার বা সাহায্য করার। যারা আমার সঙ্গে সরাসরি কোনো স্পিরিচুয়াল টপিক নিয়ে কথা বলতে চান, তারা আমাকে ফোন করুন 6289858577 এই নাম্বারে। আমাদের চ্যানেলে দুটো সেগমেন্টে ভিডিও হয়, একটা হচ্ছে লৌকিক অলৌকিক। আপনারা প্লেলিস্ট খুললেই দেখতে পাবেন সেখানে দুটো প্লেলিস্ট করা আছে, একটা হচ্ছে লৌকিক অলৌকিক আর একটা হচ্ছে স্পিরিচুয়াল টক্স। তো দুটো সেগমেন্টে আমরা প্রথম সেগমেন্টে আমি নিজে কথা বলি এমন টপিকের ওপর যে টপিকগুলো নিয়ে কথা বলা খুব প্রয়োজনীয়, যেই পুরাণের ঘটনা, যেই অলৌকিক ঘটনা যেগুলো নিয়ে আপনারা খুব একটা জানেন না বা আগে কোথাও শোনেননি, সেগুলো আমি রিসার্চ করে আপনাদের সামনে তুলে আনি। এবং স্পিরিচুয়াল টক সেগমেন্টে আমি এমন মানুষদেরকে আমার সঙ্গে অতিথি হিসেবে নিয়ে আসি যারা আপনাদেরকে আধ্যাত্মিক ঘটনা শোনান, পৌরাণিক কাহিনী শোনান, তাদের নিজের অভিজ্ঞতার কথা শোনান। যদি কোনো সাধক চান তাদের সাধনার মার্গের কথা তুলে ধরতে, তারা অবশ্যই আমাকে যোগাযোগ করুন 6289858577 এই নাম্বারে। শুরুতে এতগুলো কথা কেন বললাম জানেন? কারণ আজ আমি কথা বলবো ঋতুচক্র নিয়ে। খুব অবাক লাগছে হয়তো শুনতে, হয়তো অনেকেই ভাবছেন যে এই টপিক নিয়ে ভিডিও করছে, বাপরে বাপ, এই ফালতু একদম লোক। কিন্তু পুরো ভিডিওটা দেখুন। আমি বলছি এই কয়েকটা মিনিটে আমি আপনার ধারণা পরিবর্তন করে দেবো। ঋতুচক্র বা পিরিয়ডস, এই কথাটা আমরা খুব একটা মুখে আনতে পারি না চট করে। সমাজের ভয়, লজ্জার ভয়। কি বলা হয়? বলা হয় শরীর খারাপ হয়েছে, বলা হয় মেয়েদের যেটা হয় সেটা হয়েছে। যুগ যুগ ধরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে কিছু মিথ্যে কুসংস্কার, কিছু অযথা ভণ্ডামি আমরা করে আসি নারী শক্তির জাগরণকে দমিয়ে রাখার জন্য। আমাদের সমাজে এখনো পর্যন্ত ঋতুকালীন সময়ে মেয়েদের নাকি মন্দিরে যাওয়া বারণ। ঋতুকালীন সময়ে মেয়েরা নাকি পুজো করতে পারবে না, কারোর বিছানায় বসতে পারবে না, কারোর থালা বাসনে খেতে পারবে না। এরকম অনেক গ্রাম রয়েছে, এইরকম অনেক প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে ঋতুচক্রের সময় ঋতুমতী মেয়েকে এক ঘরে করে রাখা হয়। বলা হয় তারা নাকি অপবিত্র, বলা হয় তারা নাকি অশুচি। কিন্তু সত্যি কি তাই? আমাদের হিন্দু সনাতন ধর্ম সত্যি কি সেই কথা বলে? আমাদের পুরাণ সত্যি কি সেই আশ্রয়, সেই প্রশ্রয় আমাদের সমাজকে দেয় যেখানে একটা ঋতুমতী মেয়েকে এক ঘরে করে রাখা যায়? আমার মনে হয় আপনারা সত্যিটা জানেন না, জানেন না আসল ইতিহাস কি। আমি একটা ঘটনা বলি আপনাদেরকে, আপনারা অনেকেই ঘটনাটা জানেন। দেবী সতীর কথা আপনারা সকলেই বহুল পরিচিত। দেবী সতী শিবহীন যজ্ঞে, তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞে অপমানিত বোধ করেন এবং নিজের আত্মাহুতি দেন যজ্ঞের অগ্নিকুণ্ডেই। এই যে দেবী সতী নিজের আত্মাহুতি দিচ্ছেন, এটা কিন্তু তার অন্তর্নিহিত তেজ, তার আত্মসম্মান বোধ, যেই তেজ আমাদের রক্তের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। দেবী সতী যখন নিজেকে আত্মাহুতি দিলেন, তারপর মহাদেব প্রলয় নৃত্য শুরু করলেন, ভয়ঙ্কর তাণ্ডব শুরু করলেন। সেই তাণ্ডব থামানোর জন্য স্বয়ং ভগবান বিষ্ণু সুদর্শন চক্র নিয়ে দেবী সতীর দেহ 51টি খণ্ডে খণ্ডিত করলেন এবং সেই খণ্ড পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ল। ছড়িয়ে পড়ার পর তৈরি হলো কি না 51টি সতীপীঠ। তাহলে আপনারা তো জানেন নিশ্চয়ই যে কামাখ্যায় দেবীর যোনি পতিত হয়েছিল নীলাচল পর্বতে। এবং আপনারা এটাও জানেন প্রত্যেক বছর জুন মাসে কামাখ্যায় অম্বুবাচী মেলা হয়। কেন হয় জানেন তো? এই সময় মন্দিরের দরজা বন্ধ রাখা হয়, অপবিত্রতার জন্য নয়, পবিত্রতার জন্য। এই সময় দেবী শক্তির জাগরণ ঘটে, এই সময় দেবী সতী মা ঋতুমতী হন। তাই কামাখ্যার গুপ্ত নদীতে জলের রং লাল হয়ে যায়। সেই কাপড় দিয়ে একটা রজক কাপড় তৈরি হয়, সেই কাপড় নাকি শক্তির প্রতীক, আশীর্বাদের প্রতীক,
সেই কাপড় ঘরে এনে রাখলে গৃহস্থের উন্নতি হয়, আমাদের সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। তাহলে দেবী ঋতুমতী হলে যদি পবিত্র হয়, তাহলে আমাদের সমাজের নারীরা কেন নয়? মায়ের যখন ঋতুচক্র হয় সেই সময় আমরা ভক্তেরা ভিড় করি মায়ের মন্দিরে গিয়ে, মনস্কামনা পূর্ণ করার জন্য আমরা মায়ের কাছে প্রার্থনা করি। এতে কি প্রমাণিত হয়? এই সময় এই যে রজ, এই যে রক্ত একটা শক্তি ধারণ করছে। শক্তি রক্ত ছাড়া সম্ভব নয়। এই রজ কাপড় আমরা যে বাড়িতে এনে পুজো করছি, ঠিক সেরকমই আমাদের যে ঋতুচক্রের রক্ত আমাদের হিন্দু সনাতন ধর্মে অনেক ক্ষেত্রে সাধনায় কাজে লেগেছে। আমি যোনি সাধনা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, অনেক মানুষ কমেন্ট করেছেন সেখানে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিলাম বা কমেন্ট বক্সেও লিঙ্কটা পিন করে রাখলাম, সকলে একটু পড়বেন। আদতে আমাদের পুরো সৃষ্টির যে দ্বার সেটা নারী দেহেই লুকিয়ে রয়েছে। নারী শক্তি এত তুচ্ছ নয়। পিতৃতন্ত্রের যুগে আমরা বারবার চেষ্টা করছি নারীকে দমিত করে রাখার, তাই তো আমরা ঋতুচক্রকে বলছি অপবিত্র, বলছি মন্দিরে যেও না, বলছি তুমি অন্যের থালায় খেও না, অন্যের পাশে বসো না। আসলে এটা কিছুই নয়, নারী শক্তিকে অবদমিত করে রাখার জন্য। নারী শক্তির যে তেজ, সেই শক্তির যে উৎস, সেই উৎসটাকে আমরা গলা টিপে ধরছি দিনের পর দিন ধরে। আপনি তো দেবী সতীর কথা শুনলেন। দেবী পার্বতী যখন ভগবান শিব ধ্যানে বসেন, তখন তিনিই কৈলাসের ভার বহন করেন। তাহলে ভাবুন তো, আমরা দেবী শক্তিকে বরণ করে নিচ্ছি আর নারী শক্তিকে ছুড়ে দিচ্ছি অন্ধকারে। বারে সমাজ, বারে আমাদের অদ্ভুত আধুনিক চিন্তা। জানেন, প্রথম যখন কোনো মেয়ে তার শরীরে রক্ত দেখতে পায়, যখন কাউকে গিয়ে জিজ্ঞাসা করে আমার কি হয়েছে, তখন থেকেই তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় তোমার শরীর খারাপ হয়েছে। তাকে শেখানো হয় না যে তোমার ঋতুচক্র হয়েছে, তুমি মাতৃসম্ভবা হলে। আজকে থেকে তুমি বলতে পারবে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, কিন্তু সেটা না করে সমাজ শিখিয়ে দেয় যে তোমার এটা শরীর খারাপ, কাউকে বলো না। আমরা ভুলে যাই দেবী সতীর কথা, আমরা ভুলে যাই মা দুর্গার কথা, আমরা ভুলে যাই রানী রাসমণির কথা, আমরা ভুলে যাই ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কথা, যারা যুগের পর যুগ ধরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে নারী শক্তির তেজের স্বাক্ষর বহন করে আসছেন। আজ যখন পৃথিবীতে পাপের ঘরা পূর্ণ হয়েছিল, যখন সমস্ত দেবতারা মহিষাসুরকে বধ করতে পারেনি, দমন করতে পারেনি, তখন এক নারী শক্তি জাগ্রত হয়েছিল। মা দুর্গা, দেবী দুর্গা, যাকে আমরা পুজো করি, বাঙালিরা ধুমধাম করে পালন করি দুর্গা পুজো, সেই মা দুর্গা মহিষাসুরকে বধ করলেন। তাহলে নারী শক্তির জাগরণ ঘটল তো। কিন্তু আমরা বর্তমানে এতটাই অন্ধকার যুগে চলে যাচ্ছি, আমরা এই টপিকটা নিয়ে কথাও বলতে ভয় পাচ্ছি। কথা বললে তো এখন তো সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একটা টার্ম হচ্ছে না, নেটিজেনদের ভিড়ে ভর্তি। প্রচুর মানুষ গালাগালি করবে, প্রচুর মানুষ কথা শোনাবে না, এইসব টপিকে কথা বলা যাবে না। এটা মেডিকেল সায়েন্স, মেডিকেলের লোকেরা কথা বলবে, কিন্তু না, মেডিকেল সায়েন্সের ওপরেও আগে থেকেও, যখন মেডিকেল সায়েন্স কথাটা ছিল না, সেই সময় থেকে কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্ম ছিল, যেখানে যোনি সাধনা করা হতো, যেখানে নারী শক্তিকে মাতৃরূপে বরণ করা হতো। তাই তো আমাদের শাস্ত্রে বলা রয়েছে না, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। আসলে আমরা পিতৃতন্ত্রের যুগে দেবীর মাতৃরূপ, দেবীর শান্তিরূপ দেখতেই পছন্দ করি। আমরা চাই না দেবী শক্তি জেগে উঠুক, বলুক ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু চণ্ডীরূপেণ সংস্থিতা। তাই তো ভারতবর্ষে ধর্ষণের হার এত বেশি, তাই তো একটা ছোট্ট শিশুও কিছু বুভুক্ষ সাপদের শিকার হয়। ঠিক এই সমাজকে লজ্জা করে, এই সমাজকে মানুষের সমাজ বলতে। মানুষ তো মান এবং হুঁশ, এই দুটো শব্দ নিয়ে তৈরি, তার মধ্যে মান এবং হুঁশ সমানভাবে থাকতে হয়। কিন্তু সত্যি কি মানুষের মধ্যে মান এবং হুঁশ দেখা যাচ্ছে? আমার মনে হয় যাচ্ছে না। তাই আমি এই ভিডিওর মাধ্যমে না আপনাদের একটা বার্তা দিচ্ছি, নারী শক্তিকে জাগ্রত হতে দিন, নারী শক্তির উদয় ঘটুক। দেহে রক্ত দেখলে তাকে শরীর খারাপ বলে, অপবিত্র বলে, অসুচি বলবেন না। তাহলে ভুলে যান আপনারা দেবী শক্তির আরাধনা করবেন না, মা কামাখ্যাকে তাহলে আর পুজো করবেন না, তাহলে আপনি আর দেবী দুর্গার পুজো করবেন না, নারী শক্তিকে ডাকবেন না অশুভের বিনাশের জন্য। কারণ আপনি তো আপনার ঘরের মেয়েটিকে দমিয়ে দিচ্ছেন, আপনি তো চাইছেন না তার মধ্যে দেবী শক্তির, তার মধ্যে নারী শক্তির জাগরণ ঘটুক। যারা এই ধরনের মাইথোলজিক্যাল ভিডিওকে কুসংস্কার বলেন, তাদেরই বলছি, হ্যাঁ আপনাদেরই বলছি, আপনারা সমস্ত কুসংস্কার থেকে বেরিয়ে আসুন। আমাদের হিন্দু সনাতন ধর্মকে জানুন, জানুন আমাদের পুরাণ কি কথা বলে,
জানুন আমাদের পুরাণে কি কি সাধনা রয়েছে, কুণ্ডলিনী চক্র জাগ্রত হলে কিভাবে একজন নারী শক্তির দেহে শক্তি সঞ্চারিত হয় সেটা জানুন। আপনার বাড়িতে আপনার উত্তর প্রজন্মকেও জানান যে কোনো মেয়ের শরীরে প্রথম যখন রক্ত দেখা যায় তাকে শরীর খারাপ হয়েছে বলে দেবেন না, তাকে বলুন আজ থেকে তুমি মাতৃস্বরূপা, তুমি দেবী শক্তির প্রতীক। তাই আসুন আমরা সকলে মিলে সবার আগে নিজেকে বদলাই। নিজেকে বদলালে তবেই সমাজ বদলাবে, সমাজ বদলালে আসল সত্যিগুলো সকলের সামনে উঠে আসবে। আমার স্পিরিচুয়াল টক্সের এই ভিডিও কেমন লাগলো আপনারা সকলে জানান। আমি চাইবো যারা আপনারা আমার সঙ্গে এসে আমার স্টুডিওতে কথা বলতে চান, বিভিন্ন পৌরাণিক কাহিনী নিয়ে কথা বলতে চান, মাইথোলজি নিয়ে কথা বলতে চান, নিজের জীবনের কোনো অলৌকিক ঘটনা শেয়ার করতে চান, তারা আমায় যোগাযোগ করুন 6289858577 এই নাম্বারে। কে বলতে পারে পরবর্তী স্পিরিচুয়াল টক্সের এপিসোডে আপনার সঙ্গেই দেখা হলো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজে জেগে উঠুন, অন্যকে জাগান। নিজে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, প্রচুর মানুষের কাছে পৌঁছে দিন এই ভিডিও। কারণ আপনি মনে রাখবেন আপনার নবজাগরণ অন্যের নবজাগরণের সহায়তা করবে। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে।